দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? দীর্ঘ 15 বছর হাসিনা আমাদের গোটা জাতির উপরে নির্যাতন চালিয়েছে। হাসিনা পালিয়েছে, তাই না? কি হাসিনা পালিয়েছে কিনা কন্যা কেন? হাসিনা অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, একজন দুইজন নয়, লক্ষ মানুষ তার নির্যাতিত হয়েছে, হাজার হাজার তরুণ প্রাণ দিয়েছে। দীর্ঘ 15 বছর হাসিনা আমাদের গোটা জাতির উপরে নির্যাতন চালিয়েছে। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, 20,000 মতো মানুষকে হত্যা করেছে, 1700 মানুষের মানুষকে গুম করে দিয়েছে। প্রেতাত্মারা এখন আছে, তারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করা। পারবে নাকি বন্ধুগণ? আমাদের তরুণদের সামনে তার টিকে থাকতে পারবে? তাদের ষড়যন্ত্র চক্রান্ত কি সফল হবে? হবে না বন্ধুগণ। দুর্ভাগ্য আমাদের যে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে, তারা সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না। ফলে মাঝে মাঝে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, সেই সমস্যাগুলো তাদেরকে আরো শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। আপনারা এখানে সভা করছেন, তখন আরেকটা সভা হচ্ছে আপনাদের নিউ মার্কেটে, ঢাকায় হচ্ছে। দাবিটা কি? দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? আমরা এই মাঠে যারা আছি তারা সবাই শুধু বন্ধুগণ, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তাই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করে এসেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। ওই আমাদের ভাইরা ছবি তুলছেন, টেলিভিশন দেখাচ্ছেন, তাই না? সব বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র 4টা পত্রিকা করে রেখেছিল, সাংবাদিকদের স্বাধীনতা ছিল না। অর্থনীতিকে বন্ধ করে দিয়েছিল, পশ্চিমবঙ্গে ভালো জানেন, এটা বলেন ভালো করে। সেই অর্থনীতিকে সেই রহমান সাহেব এসে খুলে দিয়েছিলেন। সংস্কারের কথা বলেন, আর প্রধান সংস্কার তো করেছেন জিয়া রহমান। একদলের শাসন ব্যবস্থা থেকে মৌল গণতন্ত্র নিয়ে এসেছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, অর্থনীতিকে মুক্ত করে দিয়েছেন। এবং আজকের অর্থনীতির যে ভিত্তি, সেই গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস পোশাক শিল্প এবং আমাদের মানুষদেরকে বিদেশে পাঠানো, এটাও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। কিছু কিছু মানুষ সব ভুলে যায়, সব ভুলিয়ে দিতে চায়, মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখে এসে আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বললে জাতি বোধহয় সব ভুলে যাবে। তাদেরকে বলবো, দয়া করে আজকের এই সমাবেশটা দেখে যান। এটা দেখে যদি আপনাদের সঙ্গীত ফিরে আসে, তাহলে জাতির বক্তৃতা হবে বন্ধুগণ। সোজা হিসাব সময় যেটা বলেছেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, একটা দেশ চায়, গণতান্ত্রিক দেশ, যেখানে আমি আমার কথা বলতে পারবো, অন্য ভাবেও তার কথা বলতে পারবেন, এবং সেটা একটা সহনশীলতার মধ্যে ঐক্যের মধ্যে দিয়ে হবে। সেই গণতন্ত্রে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নতুন করে এই তারুণ্যকে আজকে শিক্ষা দিচ্ছেন, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে আসুন আমরা একটা সত্যিকার অর্থে আধুনিক বিশ্বের উপযোগী একটা বাংলাদেশ গড়ে তুলি।